আজ আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা ছোট থেকে বড়, বৃদ্ধ, বয়স্ক সবাই খুব পছন্দ করে থাকে আলহামদুলিল্লাহ। তবে আজ রান্নার মধ্যে একটি টুইস্ট আছে, আর সেটি হচ্ছে আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি চিকন চালের ভাতের চাল দিয়ে, যেটা আমরা বাসায় ভাত রান্না করে থাকি, সেই চালের দিয়েই আজ আমি বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানিটা রান্না করার পরে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি যে এতটাই টেস্টি হয়েছিল, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে পোলার চাল দিয়ে রান্নার থেকেও মনে হয় যেন এই রান্নাটা বেশি ভালো হয়েছিল। আজ আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটাই শেয়ার করব, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছিল এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল। রান্নায় চলে আসি। প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম লবণ, হলুদ এবং মরিচ। 10 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে তারপর আমি এটাকে সামান্য তেলে ভেজে নিলাম। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাতের চাল দেখিয়ে দিলাম যে আমি ভাতের চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। তো কালারটা যখন, এটা খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। মানে এটাকে খুব ওভারকুকড করা যাবে না, সামান্য যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এটাকে খুব বেশি পরিমাণে ফ্রাই করা যাবে না, জাস্ট হালকা একটু ফ্রাই করে নিতে হবে, যাতে শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে আর কোনো কিছুই হবে না। ঠিক সেই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। এখন এই মাংস ভাজার তেলটুকুই আমি একটি বড় একটা প্যানে নিয়ে নিলাম, যেখানে আমি আসলে বিরিয়ানিটা রান্না করব। পুরো তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নেব। আমি সাথে একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছু দিয়ে খুব ভালোভাবে তেলে একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সেই ভেজে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সাথে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি, চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি এই মাংসটাকে এখনও কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে যাবে এবং তেলটা যখন উপরে চলে আসবে সে পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়ে সেই চালগুলো, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো এখন দিয়ে চালটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব সেই মশলার সঙ্গে। এখানে মশলার পরিমাণটা আপনারা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, কারণ ভাতের চালে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। তাই পোলাও চালে যে পরিমাণ আপনারা আদা রসুন দেবেন তার থেকে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মশলা, সব কিছু যে কোনো মশলাই একটু বাড়িয়ে দেবেন। যেমন আদা রসুন পেঁয়াজ বা মরিচ গুঁড়ো বা ধনিয়া জিরা যেটাই দেন না কেন, সব কিছু 1 চামচ করে বাড়িয়ে দেবেন বা 1.5 চামচ করে বাড়িয়ে দেবেন। সেটা আপনারা আসলে কী পরিমাণ চাল নেবেন তার উপর নির্ভর করে। যাই হোক, মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা যখন একদমই শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে তুলে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব বেশ কিছুটা সময়। আমি এখানে কিছু পরিমাণ কেওড়া জল ইউজ করেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে সব দিক থেকে খুব ভালোভাবে কুক হয়। হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে এখন আমি দিয়ে দিলাম। এখন এই আলুটাকেও আমি খুব ভালোভাবে চালের সঙ্গে এবং মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দমে দিয়ে দেব। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। আমি এখানে কিছু পরিমাণ পোলাও পাতা ইউজ করেছিলাম, যেটা আসলে পোলার মতন একটা ফ্লেভার এনে দেয়। তাই আমি খিচুড়ি বা বিরিয়ানি যখনই রান্না করি না কেন এই পাতাটা ইউজ করে থাকি। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রান্নাটা সামান্যতম ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।